শুধু ঢুকিয়ে বের করার কারণে দুনিয়ার সমস্ত সুখই আপনি ভুলে যাবেন, আপনার একটাও দুনিয়ার সুখ মনে থাকবে না। আল্লাহ তোমার কসম করে বলি, আমি জীবনে কোনোদিন সুখের মুখ দেখি নাই, আর পরে আর তোমাদের কোনোদিন মরণ আসবে না, তোমাদের মরণ আসবে না। হামকে তৈবা যায়কে রহিয়া বাতাই দিহিয়ানা। আমার বন্ধুরা, আজকে আপনি জীবনের সাদে পড়ে আপনি বরবাদ হয়ে গেলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন জান্নাত আর জাহান্নামকে তৈরি করলেন, জান্নাত আর জাহান্নামকে তৈরি করার পরে আল্লাহ এবার জিবরিল আমিনকে বলে, ও জিবরিল আমিন, একবার জান্নাত খানা দেখে এসো তো। দেখে আসে জিবরিল আমিন চলে গেলেন জান্নাত দেখতে। জান্নাত দেখে আসার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ এই ঘর দেখার পরে, এই জান্নাতের কথা শোনার পরে কোনো এমন মানুষ নাই যে এই ঘরে যেতে চাইবে না। তারপরে আল্লাহ জিবরিলকে বলছেন, জিবরিল একবার আমার তৈরি করা জাহান্নামটা দেখে এসো তো। জাহান্নামটা দেখার পরে এবার যাও জিবরিলকে বলেন, ও জিবরিল বলো তো জাহান্নাম খানটা কেমন? জিবরিল আমিন বলেন, ও আল্লাহ এটা এমনই একটা ঘর, এর ব্যাপারে যারা শুনবে জীবনে কেউ এই ঘরে যেতে চাইবে না। এবার আল্লাহ করলেন কি, জান্নাত খানা কষ্টদায়ক জিনিস দিয়ে ঢেকে দিলেন। যেমন রোজা ঠান্ডা কষ্টর জিনিস, যেমন নামাজ ফজরের নামাজ কষ্টর জিনিস, এই রকম কষ্টদায়ক জিনিস দিয়ে জান্নাতকে ঢেকে দিলেন। আর আরাম আর মানুষের আকাঙ্ক্ষার জীবন দিয়ে আরাম সহলতের খায়েশ মানুষ যেগুলো পছন্দ করে ওই জিনিসগুলোকে দিয়ে জাহান্নামকে আল্লাহ ঢেকে দিলেন। তারপরে জিবরিলকে ডেকে বলেন, জিবরিল যাও তো একবার দেখো, তোকে এবার আমার জান্নাত খানা দেখো। এবার জিবরিল দেখার পরে বলেন, ও আল্লাহ এবার তো মনে হচ্ছে একটাও লোক এই জান্নাতে যেতে পারবে না। জাহান্নাম দেখার পরে বলেন, আল্লাহ একটাও লোক এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমার বন্ধুরা, ওই কিয়ামতের দিন আপনার নেকির পাল্লাকে তোলা হবে। সেই দিন মিজান আল্লাহ কায়েম করবেন। আল্লাহ ওয়াজা আল মিজান আল্লাহ তাতগাও ফিল মিজান। আল্লাহ বলে দিলেন যে আমি সেদিন কি করব, মিজান কায়েম করে ওই মিজানের তোমার তারাজুতে তোমার নেকি বদিকে তুলব। বন্ধুরে, এই আপনার ধান লাপা তারাজুর মতো তারাজু হবে না। এই ধান লাপা তারাজু আর সোনারের তারাজুতে যেমন ফরক আছে, তফাত আছে না নাই? আপনার বাড়ির তারাজুতে যদি 10টা ধান বেশি চলে যেত বুঝাই যাবে না, কিন্তু এই তারাজুতে যদি ভাই সোনা লাপে তো চলবে। এই তারাজুতে ধান লাপা চলবে, কিন্তু এই তারাজুতে যদি কেউ সোনা লাপে চলবে, জি চলবে না। কেনে? একটা ধানের সমান সোনারই দাম তো হয়ে গেল 15,000 টাকা, নাকি 3,000 4,000 টাকা। তাহলে 10টা দানা যদি চলে যায়, এই তারাজু যদি হয় তাহলে কমই বেশি হয়ে যাবে, অনেক মায়ের পড়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে আল্লাহ বলছেন, আমার তারাজু খান কি হবে? সোনারের চাইতে বেশি। আল্লাহ বলছেন ওখানে তো একটা সোনা, আমার ইয়াতে একটা জাররা পর্যন্ত তুলে গেলে তার কমই বেশি করা যাবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এবার নেকি বদি তোলার পরে আল্লাহ এবার যারা যেরকম আমল করলেন, যারা শয়তানের নিজে দুনিয়াতে নিজেরা মনোমানি করলেন, যারা শয়তানের কথা মতো চললেন, শয়তান যেটা বলল সেটা করলেন, আরামের জীবন কাটলেন, ফজরের নামাজ ছেড়ে কম্বলে ঘুমালেন, জোহরের নামাজ ছেড়ে ফ্যানের তলে থাকলেন, রোজা ছেড়ে হোটেলে বসে খেলেন, এই আরামের জীবন খুব মজা করে কাটলেন। এই লোকগুলাকে শুনেন, একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, কত সুন্দর, মুসলিম শরীফের হাদিস। ও ভাইজান, নবীজি বলছেন, ইউতাবিয়ানা আমি আহলি দুনিয়া মিন আহলিন নার, ইউতাবিয়ানা আমি আহলি দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাতে ফায়ুসবাগু ফিন নারে সিবগাতান। ও বন্ধু, যারা দুনিয়াতে খুব মজার করে জীবন কেটেছে, এমন আরামে চাইনে জীবন কেটেছে, সুখে সব সময় টাকাতে পুরো হয়ে থেকেছে,
কোনো জিনিসের কমি কমতা হয়নি। এইরকম সুখ যা দুনিয়ার মধ্যে, যে লোকটা সব থেকে বেশি সুখে জীবন কেটেছে, একবার শুধুমাত্র আল্লাহ ওই লোকটাকে জাহান্নামের মধ্যে এরকম করে ভরবে, খালি এরকম ডুবিয়েই তুলে নিবে। ভালো করে শুনেন, যেরকম আপনি গরম পান্তে একটা কিছু দিলেন, একটা পোলট্রি দিলেন আর দিয়ে তুলে নিলেন, ওই রকম জাহান্নামের মধ্যে আর ওই যে লোকটা দুনিয়াতে সব থেকে বেশি খুশহাল ছিল, সব থেকে বেশি আরাম করে আরামে জীবন কাটিয়েছে, খুব খুশি ছিল, টাকার অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, আইস আরামের কোনো কমি ছিল না, একবার মাত্র জাহান্নামের মধ্যে ভরার পরে তুলে বলবে, ও ইয়া ইবনা আদম হাল রাইতা খাইরান কাত্তো, তুমি জীবনে কোনোদিন আরাম পেয়েছিলা? দুনিয়াতে তোমার জীবনটা আরামে কেটেছিল, সেই লোকটা কি হাল মাররা বেকা নাইমুন কাত্তো, তুমি আমার নিয়ামত দুনিয়াতে খুশিতে জীবন কেটেছ? একবার মাত্র বন্ধু ওই জাহান্নামের শুধু ঢুকিয়ে বের করার কারণে দুনিয়ার সমস্ত সুখই আপনি ভুলে যাবেন, আপনার একটাও দুনিয়ার সুখ মনে থাকবে না। আল্লাহকে বলবেন ফায়াকুল লা ওয়াল্লাহি ইয়া রাব্বে, না খোদা তোমার আল্লাহ তোমার কসম করে বলি আমি জীবনে কোনোদিন সুখের মুখ দেখি নাই। সুখের জীবন কাটনেওয়ালা বন্ধু আল্লাহর জাহান্নামে একবার মাত্র খালি এরকম ফেলে তুলে নিবে। তাই যদি দুনিয়ার সমস্ত সুখ আপনার ভুলে যান, তাহলে বলুন জাহান্নামে ভরে দেওয়ার পরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন। তারপরে মদকে এনে মধ্যখানে জবাই করে দিয়ে আওয়াজ দেবে, ও জান্নাতীরা তোমরা ভালো করে শুনে নাও, ও জাহান্নামীরা তোমরাও দেখে নাও, আজ তোমাদের মতকে জবাই করে দিলাম, আর পরে আর তোমাদের কোনোদিন মরণ আসবে না, তোমাদের মরণ আসবে না। তোমরা যারা জাহান্নামে থাকো খালিদিনা ফিহা আবাদা, সব দিনের মতো তোমাদেরকে ঢুকিয়ে দিলাম। জান্নাতি যারা যাবে আল্লাহ বলবেন খালিদিনা ফিহা আবাদা, তোমরাও সব দিনের মতো ঢুকে গেলা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলবেন তোমরা আমার উপরে রাজি হয়েছো, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, এই জান্নাতের মধ্যে থাকো, তোমরা আরাম করো। কাফেরদেরকে ভরে দিয়ে আল্লাহ বলবেন যাও তোমরা মজা চাকতে থাকো। আল্লাহ এবার আবার আওয়াজ দিয়ে বলছেন বান্দা শোনো, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা বিআয়াতিনা, যারা আমার আয়াতকে ইনকার করেছে, মানেনি, আমার কোরআনকে যারা মানেনি, আমি কোরআনে আকিমুস সালাত বলেছি নামাজ পড়িও, নামাজ পড়েনি, আমি কোরআনে বলেছি ওয়াতুজ যাকাত, যাকাত দিও, যাকাত দেয়নি, আমি কোরআনে যেই কথাগুলো বলেছি, আমার জাহান্নামের কথা বলেছি তারা মানেনি, আমার জান্নাতের কথা বলেছি তারা মানেনি, আমি কবরের আযাবের কথা বলেছি তারা মানেনি, আমি পুলসিরাতের কথা বলেছি তারা মানেনি, আমি কিয়ামতের ভীষণ দিনের কথা জানিয়েছি তারা মানেনি। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতকে যারা অস্বীকার করেছে, মানেনি, ইনকার করেছে, সাওফা নুসলিহিম নারা, আল্লাহ বলছেন সাওফা নুসলিহিম নারা, আমি খুব তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, আমি খুব তাড়াতাড়ি তাকে জাহান্নামের মধ্যে দেব। বন্ধু খালি জাহান্নামে দিব নয়, আল্লাহ আরো ভালো করে জানিয়ে দিলেন ওয়াজা কুল্লামা নাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও মানুষ, তুমি দুনিয়ার আগুনে পুড়লে, তুমি দুনিয়ার আগুনে যখন পুড়ো, তোমার সব
তোমার শরীর গোটাই পুড়ে শেষ হওয়ার আগে তোমার জান বেরিয়ে যায়, তুমি মরে যাও, কিন্তু আমার জান্নাতে আমার জাহান্নামে পুড়ে পুড়ে তোমার সব গলে যাবে, পেট ফেসে তোমার নাড়ি নক্ষত্র বেরিয়ে জাহান্নামে পড়ে যাবে, তবে তোমার মরণ আসবে না, তোমার মরণ আসবে না। আল্লাহ বলছে সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তোমার একপুর খাল গইলে পুড়ে নামবে, আমি আল্লাহ আবার নতুন খাল তোমার উপরে চড়িয়ে দেব। এদিকে তোমার পুড়ে শেষ হবে, এদিকে নতুন হয়ে তৈয়ার হয়ে যাবে, যাতে তোমাকে আযাবে কোনো সময় কমই না হয়, সব সময় যাতে তুমি আযাবে থাকো। ও বন্ধু, আল্লাহ বলে দিলেন ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারে ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারে আলা ওয়াজুহিহিম যুকু মাসা সাকার। আল্লাহ বলছেন যেদিন ওরকে মুখের ভরে টানতে টানতে আমার জাহান্নামের মধ্যে টানার পরে ফেলে দিয়ে বলবে যুকু চাখো মাসা সাকার, আমার জাহান্নামের মজা ভালো করে চাখো। সুবহানাল্লাহ, কি কষ্ট হবে। ওই জাহান্নামে যাবেন, নবীজি বলছেন শুনো, ওয়ামিনহুম মান তাখুজুহুন নারা ইলা কাবাইহে। কাউরির এখান থেকে জ্বলবে জাহান্নামের আগুন, কাউরির এই ঘটনা পর্যন্ত থাকবে, এখান থেকে কেউ ধড়ফড় ধড়ফড় করবে। ওমিনহুম মান তাখুজুহুন নারু ইলা রুকবাতাইহি, কাউরির এখান থেকে হাঁটু পর্যন্ত জ্বলবে, যেরকম যার গুনাহ থাকবে। নবীজি বলছেন কেউ হাঁটু থেকে জ্বলবে। ওয়ামিনহুম মান তাখুজুহুন নারু ফি নারু ফি হুজ্জাতিহি, নবীজি বলছেন কাউরির কোমর থেকে এখান থেকে জ্বলবে। আর ওয়ামিনহুম মান তাখুজুহুন নারু ফি ইলা উনুকিহি, কাউরির গলা পর্যন্ত জ্বলবে। ওয়ামিনহুম মান তাখুজুহুন নারু এলা তার কুয়াতেহি, কাউরের এই হাসলি পর্যন্ত মুখের এই লাগাম হয়ে যাবে, এখান পর্যন্ত জ্বলতে থাকবে। ও বন্ধু ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কত এই আগুন, তোরা আজকে দুনিয়ার সামান্য একটু আগুন যদি তোর গায়ে পড়ে যায়, তোকে দেখনে তোর দেখতে মা বাবা আসবে, তোকে ডাক্তার ডাকবে, মহলম লাগাবে, ঠান্ডা করার চেষ্টা করবে। এই সামান্য আগুন দেখতে যদি তোর এত কষ্ট হয়, ওরে মানুষ আমার আগুনের কথা একবার শুনেলে, আমার নবী বলছেন যে ওই আগুন আল্লাহ পাকের নবী বলছেন নারকুম হাযিহিল্লাতী ইউকিদুবনু আদামা জুজুম মিন সাবিনা জুজআন মিন নারে জাহান্নামা। নবীজি বলছেন ইউকিদুবনু আদামা, এই জাহান্নাম যে আগুনটা মানুষ জ্বালাইছে, আদমের সন্তান মানুষ, তোমরা যে আগুন দুনিয়াতে জ্বালাইছো, ওই আগুন থেকে জুজুম মিন সাবিনা জুজআন 70-69 গুণ বেশি ওই আগুনের তাপ আছে। তবে বন্ধু, এইটুকু আগুনের আযাব আমরা সইতে পারি না, ওই জাহান্নামের আগুনের তাপ কেমন করে সহ্য করব।